আমির হামজা একটু বলছে যে 80 পয়সা দাম, এটা সরকার পায় না, এই বলে আমির হামজা বিপদে, যে হুজুর মানুষ হয়ে বিড়ি সিগারেটের কথা এই এক বিপদের মধ্যে পড়ে গেছে। কিন্তু একটা নেতা হতে গেলে কত কথা যে বলা লাগে, পরিস্থিতি তাকে বাধ্য করে কথা বলতে। আপনি বলতে চাইবেন না, কিন্তু এমন একটা আলোচ্য বিষয় আপনাকে দেওয়া হয়েছে, ওই বিষয়ে আপনাকে কথা বলতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমল কম করেন কিন্তু গুনাহ থেকে বাঁচেন। এই ফিকিরটা অন্তরে নেন যে আমি গুনাহ করব না, আমার দ্বারা যেন গুনাহ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? একটা চ্যালেঞ্জ মনে মনে নেন যে আমি গুনাহ করব না, অন্তত গুনাহ থেকে বাঁচার জন্য যা যা করণীয় আমি করব। আমি নিজেকে গুনাহ থেকে ফেরায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আর দাওয়াতি কাজ মাঠে ময়দানে সব জায়গায় মানুষ দেখলে নামাজের সময় হলে নামাজের দিকে ডাকবো, আর খারাপ কাজ দেখলে বলবো ভাই গুনাহের কাজ করেন না, বলবো। এতে মারুক গালি দেন, যা মনে করে করবে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলাম বিদ্বেষী হাসানুল হক ইনু, যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, গত কয়েকদিন আগে রায় হয়েছে তার 10 বছর কারাদণ্ড। কয় বছর? 10 বছরের জেল হয়েছে। এই 10 বছরের কারাদণ্ড দেওয়ার কারণে সে খুব রাগান্বিত, বলে এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এরা ইসলাম বিদ্বেষী, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। এই হাসানুল হক ইনু টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থীদেরকে সহ্য করতে পারে না। এরা চূড়ান্ত ইসলামের দুশমন। কথা বলে ঠিক এরা। এদেশের আলেমদেরকে ধরে যারা ফাঁসি দিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, আয়না ঘরে রেখে দিয়েছিল, এই হাসানুল হক ইনু এদের 10 বছর দিলে হবে না, এদের তো ফাঁসি হওয়া দরকার, মৃত্যুদণ্ড হওয়া উচিত। কথা বলে ঠিক এরা। এরা যা করেছে বিগত 16-17 বছরে বাংলাদেশের মানুষ কিছুই বলে নাই। কত নির্যাতন হয়েছে, কত জুলুম হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই সেই জুলাই, কথা বলেন না কেন, এটা কোন মাস? জুলাই মাস চলতেছে। সোশ্যাল মিডিয়াতে ওই সে আগে ভিডিও ভাইরাল গেছে, স্যার একটারে মারি, একটাই মরে স্যার, বাকিগুলো দাঁড়ায় থাকে, ভয়ে কেউ দৌড়ায় না স্যার, আমরা কি করতে পারি? এই জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মানুষ পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে। একটা রাষ্ট্র শক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য কতটা জুলুম করতে পারে আমরা নিজের চোখে দেখেছি। কথা বলেন ঠিক না? নিজের চোখে দেখেছি, ভুলে যাই নাই সেই ভয়াবহ দিনগুলির কথা। রাজপথে আমার চোখের সামনে আমার ভাই রক্ত ঝরেছে, আমরা নিজের চোখে দেখেছি। কিভাবে গুলি করা হয়েছে, কিভাবে সাত মাথায়, দেখেছেন না আপনারা? আমরা নিজে তো দৌড়ানি খেয়েছি। আজকে তারা বড় বড় কথা বলে। এই জন্য ইসলাম বিদ্বেষী এই হাসানুল হক ইনু এদের মৃত্যুদণ্ড হওয়া দরকার। কথা বলে ঠিক। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, এদেশের মানুষের রক্ত নিয়ে খেলেছে, এই দেশের মানুষের জান মাল নিয়ে খেলেছে, তাদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। এমন শাস্তি, এমন নজির স্থাপন করতে হবে যাতে বাংলাদেশে আর কোন ক্ষমতাধর শাসক এইভাবে মানুষের প্রতি যেন জুলুম করার সাহস না পায়, নিরপরাধ জনগণের জীবন নেওয়ার খেলার সাহস যেন কেউ না পায়। এমন বিচার এই সমস্ত জালেমদের করতে হবে। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা, তারা কখনো ইসলামের কল্যাণ চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের ভালো চায় না। ওরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওরা সুযোগ পাইলে ইসলাম আলাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ইসলামকে আঘাত দিয়ে কথা বলবে, মুসলমানের জান মালে আঘাত করবে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র তারা হাতে নেবে। এই জন্য ইসলাম বিদ্বেষী অপশক্তিদের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ করে তোলার দরকার আছে না নাই? এই জন্য ওরা যখন জুলুম করে, অত্যাচার করে, তখন তারা টের পায় না যে এই দিন দিন নয়, এক মাঘে শীত যায় না, বারবার
শীত আসে। ওরা যখন জুলুম করেছে মনে করেছে কিচ্ছু হবে না, আজকে যখন নিজেদের 10 বছরের কারাদণ্ড হয়, হ্যাঁ, তখন সে রাগ পুলিশকে বলতেছে হাত ধরবেন আমার, মানে এমন দাম্ভিকতা অহংকার কমে না। আপাতত 10 বছর থাকো, এরপরে দেখা যাবে। কথা কোন ঠিক না? মিথ্যা মামলা হামলা দিয়ে কত জুলুম করেছো, অত্যাচার করেছো, ভুলে গেছো সেই অতীত। তোমরা যে কায়দায় সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসাইছো, ওই একই রাস্তায় তোমরা ওই সময় অপরাধ করো নাই, কিন্তু হুকুম দিছো। তোমাদের প্রশাসন তোমাদের কথা শুনে এগুলো করছে। তোমরা সরাসরি কাউরে গুলি করো নাই, কিন্তু এই হুকুমদাতা হিসাবে তোমাদের আর শাস্তি হচ্ছে, টের পাইতেছে। এই জন্য এই সমস্ত মানুষদের চূড়ান্ত বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল তার কওমের মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। কথা বলুন ঠিক কি না? কওমের মানুষকে বলেছেন আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন করো না, সুসংবাদ দাও, ভীত শ্রদ্ধা করো না। ইসলামের দাওয়াতের ব্যাপারে মানুষকে যখন আহ্বান করবেন তখন কঠিন করা যাবে না, সুসংবাদ দেওয়া লাগবে। মানুষকে সহজ করে আল্লাহর দিকে ডাকা লাগবে, যাতে মানুষ সহজেই আল্লাহর দিকে আসে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, সেটা যেন সে তার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে, হাত দিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি না পারে, শক্তি না থাকে, তাহলে মৌখিকভাবে যেন চেষ্টা করে, কথা দিয়েও বারণ করায় যদি সে অপারগ হয়, তাহলে যেন সে অন্তর থেকে এই কাজের প্রতিরোধের, এই কাজকে প্রতিরোধ করার চিন্তা করে অন্তর দিয়া ঘৃণা করে। অন্তর দিয়ে এই কাজটাকে ঘৃণা করা ঈমানের দুর্বলতম লক্ষণ। তাহলে কোনো অন্যায় কাজ করা দেখলে কি করা লাগবে? হাত দিয়ে, শক্তি দিয়ে বাধা দেওয়া লাগবে, কথা দিয়ে বাধা দেওয়া লাগবে। না পারলে অন্তর দিয়া এই কাজটাকে ঘৃণা করতে হবে। আরেকটি হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি, যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয়, আর উক্ত জাতির লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তা থেকে যদি বিরত না রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে মৃত্যু আসার পূর্বে এক ভয়াবহ আযাব চাপিয়ে দেবে। শক্তি থাকার পরেও গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, সেই কাজে যারা বাধা দেয়। এই যে মাঝে মাঝে প্রশাসনের ভাইয়েরা হোক আর স্থানীয় নেতা হোক, দেখা গেল এক জায়গায় যাত্রা হচ্ছে, যখন তারা এটা বন্ধ করে দেয়, তাহলে কি বলেন? ভালো কাজ করছে না? যেখানে গান হইতো, নাচানাচি হইতো, অশ্লীলতা হইতো, স্থানীয় নেতা হোক আর প্রশাসনের ভাইয়েরাই হোক, যারাই দায়িত্বটা পালন করবে যে না এখানে যাত্রা হবে না, এখানে অশ্লীল কোনো নৃত্য হবে না, আশ্চর্য হয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ব্যানারে তার ছবি, আর সেখানে মাইয়া মানুষ এমন নাচা নাচে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। একটা মৃত মানুষ যার নামের আগে শহীদ বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছবি ব্যানারে, আর সেখানে সামনে মেয়ে মানুষ লাফালাফি করে, নাচানাচি করে। এমন দৃশ্য দেখতে চাই না। নাচতে হইলে অন্তত ওই সমস্ত মানুষদের ছবি যেন না থাকে। এমনি তো পাপ করতেছো, গুনাহ করতেছো, মানুষকে এত বড় নেতা, তার ছবি পিছনে আর সামনে এইভাবে লাফা, এটা মানুষ ভালো চোখে দেখেন।